চট্টগ্রামে ৫ দশক ধরে পানি উন্নয়ন বোর্ডের ৪০ একরের বেশি জায়গা দখল করে স্থাপনা করেছেন সাবেক এমপি, মেয়র সহ প্রভাবশালীরা। কেউ আবার তা দখল করে ইজারা দিয়েছেন সরকারি আরেক সংস্থার কাছে। এবার সব দখলদারদের বিরুদ্ধে অভিযানে নেমেছে পানি উন্নয়ন বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চট্টগ্রাম নগরীর উপকূলীয় বেড়িবাঁধ ঘেঁষা সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছে এসব স্থাপনা। বছরের পর বছর সাবেক সংসদ সদস্য, সিটি মেয়র সহ রাজনৈতিক নেতারা এসব জমি দখল করে রেখেছিলেন। শুধু তাই নয়, ওয়াসার সুয়ারেজ প্রকল্পের জন্য এখান থেকেই জায়গা ভাড়া দিয়েছেন দখলদাররা। প্রায় ৫ দশক পর এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে। প্রজেক্টটা ৪ বছরের প্রজেক্ট যেহেতু, তো সেই হিসাবে আমাদের প্রজেক্টের জন্য যেহেতু প্রজেক্ট পিরিয়ড আমরা এতটা ইনডেপথে যেয়ে আর কি জমিটা দেখি নাই, যার জন্য এই সমস্যাটা হয়েছিল। এখানে কোনো খেলার মাঠ ছিল না, সেই জন্য যুব সমাজ, তরুণ সমাজকে বাঁচানোর জন্য ওই স্টেডিয়ামটা করছিলেন সাবেক মেয়র মঞ্জু আলম সাহেব। বেড়িবাঁধ রক্ষায় ১৯৭০ সালে নগরীর উত্তর কাট্টলী থেকে উত্তর হালিশহর পর্যন্ত এসব ভূমি অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। নানা বাধায় তা উদ্ধার সম্ভব না হলেও এবার নিজেদের জমি পুনরুদ্ধারে অভিযানে নেমেছে সংস্থাটি। প্রাক্তন মেয়র মহোদয়, তারপর যে এমপি সাহেবদের অনেকের বিভিন্ন, হয়তো সরাসরি ওনাদের নামে না, একটা থার্ড পার্টির নামে এই জায়গাগুলো বিভিন্ন সময় ভোগ দখল করা হয়েছে। সরকারি সম্পত্তির দখল রোধে এবার কঠোর হওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পানি উন্নয়ন বোর্ডকে জায়গাটা আমরা বুঝিয়ে দিচ্ছি, তো ওনারা এখানে তাদের হয়তো নিজস্ব প্ল্যানে কাজ করবে আর কি, জায়গাটা যাতে পানি উন্নয়ন বোর্ডের ভবিষ্যতে দখলে থাকে, অর্থাৎ সরকারি সম্পত্তি যাতে কোনোভাবেই বেহাত না হয়। দখলমুক্ত স্থানে কৃত্রিম জলাধার করলে নগরীর জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে বলে মনে করেন নগরবিদরা। এখানে লেক সৃষ্টি করে ফ্লাড স্টোরেজ পন্ড, যেটা আমরা বলি কৃত্রিম জলাধার, সেটা হচ্ছে উপরের অংশে চট্টগ্রাম শহরে যে হালিশহর, আগ্রাবাদ, রামপুর, এখানকার মহেশ খাল, নাসির খাল, গহনের ছড়া, এই সমস্ত খালগুলো দিয়ে প্রবাহিত হয়। জেলা প্রশাসনের ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানে সহযোগিতা করছে সেনাবাহিনী ও পুলিশ। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।